নমস্কার, নতুন আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকের এই রেসিপিটা একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। চা দিয়ে খেতে যে রেসিপিটা এতটাই সুস্বাদু, না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। চলো দেরি না করে রেসিপিটা শুরু করি। তো এখানে আমি একটা পাত্র নিয়ে নেব ময়দা, 1 কাপ ময়দা নিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 2 চামচ পরিমাণে ঘিটা দিয়ে আমি ভালো করে একটু মাখিয়ে নেব। একটু ভালো করে মাখানোর চেষ্টা করবেন, যত ভালো করে মাখাবেন রেসিপিটা ততটাই খাস্তা হবে। তো এবারে আমি অল্প অল্প করে হালকা গরম জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। তো আমার ডোটা মাখানো হয়ে গেছে। এবারে আমি এটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এবারে আমি চিনির সিরাটা বানিয়ে নেব। তো এখানে আমি 1 বাটি পরিমাণ চিনি নিয়েছি। দিয়ে দেব 4টে এলাচ, আর দিয়ে দেব জল। 1 বাটি চিনির জন্য হাফ বাটি জল দেব। দিয়ে ভালো করে আমি চিনির সিরাটা তৈরি করে নেব। তো চিনির সিরাটা আমার তৈরি হয়ে গেছে। এবারে ময়দাটা আমি ভালো করে আবারও একটু মেখে নেব, নিয়ে বড় একটা রুটি বানিয়ে নেব। তোর উপরে আমি ময়দা ছড়িয়ে দিয়েছি। ভালো করে ময়দাটা ছড়িয়ে দিয়ে আমি বড় একটা রুটি বানিয়ে নেব। তো এখানে আমি একটা বড় পাতলা রুটি আমার বেলে নিয়েছি। দেখুন, আবারও কিছুটা পরিমাণ ময়দা আমি ভালো করে রুটির উপরে মাখিয়ে নেব। একটু ভালো করেই মাখাতে হবে। দিয়ে এবারে আমি ভাঁজ করে নেব। তো এটা আমি ভাঁজ করে নিয়েছি। তারপরে আবারও আমি কিছুটা পরিমাণ ময়দা রুটির উপরে দিয়ে দেব, ভালো করে মাখিয়ে নেব। তারপরে আবারও আমি ভাঁজ করে নেব। এই ভাঁজটা দেওয়ার ফলে যে নাস্তার লেয়ারগুলো খুব সুন্দর হবে। তো এবারে যেটা করব, আমি এবারে রুটিটা আবারও বেলে নেব। তো কিছুটা পরিমাণ ময়দা দিয়ে দিলাম আবারও, দিয়ে ময়দাটা দিয়ে ভালো করে মেখে নিলাম। এবারে আমি রুটিটা বেলে নেব। রুটিটা আমার বেলা হয়ে গেছে। এবারে চারি সাইডটা আমি এবারে বাড়তি অংশগুলো কেটে বাদ দিয়ে দেব। তারপরে সরু সরু করে আমি কেটে নেব। এবারে সাইডের বাড়তি অংশগুলো আমি কেটে বাদ দেব। তারপরে আমি লম্বা লম্বাভাবে 3টে ভাগে ভাগ করে নেব। এবারে যেটা করতে হবে, এই রুটির মাঝখান বরাবর আমি সুতো দিয়ে একটু বেঁধে নেব, যাতে তেলে ভাজার সময় খুলে না যায় লেয়ারগুলো। তো একে একে সমস্তগুলো আমি সুতো দিয়ে বেঁধে নেব। তো আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে হালকা গরম তেলে আমি এই নাস্তাগুলো ভেজে নেব। চামচ দিয়ে আমি ফুলের উপরে তেলগুলো ছড়িয়ে দিচ্ছি, যাতে লেয়ারগুলো পুরোপুরি বোঝা যায়, খুলে যায়। আর এটা একদম হালকা আঁচে একটু হাতে সময় নিয়ে এটা ভাজতে হবে। তাড়াহুড়ো করলে হবে না, তাহলে লেয়ারগুলো ভালো বোঝা যাবে না, ভিতরে কাঁচা থেকে যাবে। একটু সময় নিয়ে ভাজতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে ফুলগুলো। এবার আস্তে আস্তে আমি সমস্ত নাস্তাটা ভেজে নেব।
রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে তো দুর্দান্ত হয়েছিল। আর চায়ের সঙ্গে তো অসাধারণ ছিল। এটা আপনারা এমনিতেও খেতে পারেন, পিঠা হিসাবে চায়ের সাথেও খেতে পারেন। এবারে সমস্ত পিঠাগুলো আমি ভেজে নেব। নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি থালার উপরে উঠিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবেও আপনারা খেতে পারেন। তারপরে কি করব, যে চিনি শিরাটা আমি বানিয়ে রেখেছিলাম, চিনি শিরার ভিতরে দিয়ে আমি উঠিয়ে নেব, বেশিক্ষণ রেখে দেব না। এবারে চিনির রসটা ঝরিয়ে আমি সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এই পিঠাটা একবার হলেও বাড়িতে আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো খেতে তো অসাধারণ ছিল। আর আমার ভিডিওটা যদি দেখে কারোর ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।